অন্তরীকরণের আমরা তৃতীয় অনুশীলন অর্থাৎ 9C সেটার কাজ করব, যেখানে আমরা 1, 2, 3, 4, 5 5টা টাইপের ম্যাথ নিয়ে আজকে আলোচনা করবো বা দেখাবো কয়েকটা ম্যাথ এবং হোমওয়ার্কও দেওয়া হবে। সেক্ষেত্রে 1 নাম্বার ম্যাথটা ছিল এরকম যে d/dx অফ এখানে টাইপটা হচ্ছে মূলত এরকম যে নিজেকে চলক ধরে অর্থাৎ নিজ চলক রূপে অন্তরীকরণ, অর্থাৎ এই যে রাশিটা আছে এটাকে একটা চলক ধরে আমি কাজ করতে পারবো এরকম আর কি। এই বিষয়গুলো আরও ক্লিয়ার হবে যখন আমি করাবো। আজকে পুরোটা পার্ট জুড়ে মূলত ওইরকম কাজই, সুতরাং এটা বুঝতে বেশি দেরি হবে না। এখানে বলছে d/dx অফ কিউবিক রুট 3x² + 1। এক্ষেত্রে আমি এই যে কিউবিক রুট যেটা আছে সেটাকে আমি কি লিখতে পারি, একেবারে 1/3 লিখতে পারি, সূচকের কাজ আর কি। তাহলে দেখো এটা একটা পাওয়ার হয়ে গেল, আর ভিতরে একটা রাশি বা একটা যে কোনো কিছু একটা সামথিং আছে। এই ভিতরের পুরো জিনিসটাকে যদি আমি এক্স কল্পনা করি তাহলে দেখো তো রাশিটা আমার এইভাবে আছে কি না, d/dx অফ x 1/3 এভাবে আছে না। তো এইভাবে থাকলে আমরা কি করতাম, যে পাওয়ারটাকে আগে লিখতাম, তারপর চলকের পাওয়ার বিয়োগ 1, মানে পাওয়ারটা আগে লেখা হয় তারপর চলকের পাওয়ার হয় কি, যা পাওয়ার আছে বিয়োগ তার থেকে 1 হয়ে যায়। তো ঠিক এখানেও একই রকম কাজ হয়েছে। এখানে যে পাওয়ারটা সেটাকে আমি লিখছি, ভিতরে যা ছিল সেটাকে আমি এক্স ধরে নিয়েছি, অর্থাৎ ওটা লিখছি পাওয়ার বিয়োগ 1। এই পর্যন্ত আশা করি কোনো কোশ্চেন থাকার কথা নয়। কিন্তু ভিতরে যে অংশটা ছিল সেটা তো আর এক্স বা কোনো চলক ছিল না, সেটা ছিল 3x² + 1। কিন্তু আমি এক্স ধরে নিয়েছি, যেটাকে আমি এক্স ধরে নিয়েছি সেটাকেই আবার ডিফারেনশিয়াল বা অন্তরীকরণ করতে হবে। এই পুরো মূলত আজকের এই পুরো কাজে এটাই থাকবে বা এগুলোই থাকবে আর কি। তো এটাতে আমি লিখলাম, আর এটাকে অন্তরীকরণ করলে কি হয়, 3 আগে চলে আসবে, পাওয়ার 2, আর এক্সের পাওয়ার 1 - 2 - 1 মানে 1ই হবে। মানে এটার অন্তরীকরণ তো আশা করি ঝামেলা হওয়ার কথা নয়। তাহলে আলটিমেটলি ফলাফল আসতেছে এটা, এখানে 3 কাটা যায়, এরপর 2 থাকতেছে বা x থাকতেছে, 2x থাকতেছে, আর এখানে যা আছে সেটা লিখলাম। এবার আসো 8 নম্বর ম্যাথটা। এখানে একই রকম, যে আমাকে বলছে যে tan e⁴x², tan e⁴x²। তো সেই ক্ষেত্রে আমার দেখো আমি রুটকে কি লিখতে পারি, একদম সবটাকে ব্র্যাকেটে লিখতে পারি 1/2। তাহলে ভিতরে ব্র্যাকেটের অংশকে আমি যদি x কল্পনা করি তাহলে এখানে মূলত d/dx অফ x 1/2 মানে হোল টু দি পাওয়ার 1/2 আছে, তাই না? এইভাবে তো আছে, মানে x হোল টু দি পাওয়ার 1/2 বা x টু দি পাওয়ার হাফ। তাহলে আমি যদি এটাকে x কল্পনা করি তাহলে সেক্ষেত্রে আমার পাওয়ারটা লিখলাম, এক্সের যে অংশ ধরতে সেটাকে লিখলাম হোল টু দি পাওয়ার -1, মানে অন্তরীকরণের সূত্র। এখন আমি কাকে x ধরেছি, সেখানে তো আর x ছিল না, আমি ধরছি এটাকে x, কিন্তু এটা তো x না। তার মানে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, যাকে x ধরা হয়েছে বা যার সাপেক্ষে আমি ডিফারেনশিয়াল করেছি তাকেই ডিফারেনশিয়াল করতে হবে। কাকে, ব্র্যাকেটের ভিতর অংশ, সেটা কি tan e⁴x² লিখলাম। তো এই অংশ যা আছে তা লিখলাম। এরপরে হচ্ছে যে এখানে আমরা tan e⁴x এর যদি অন্তরীকরণ করি তাহলে সেটা হচ্ছে sec²x। এখানে আমি যদি tan e⁴x² যদি আমি x কল্পনা করি, আমাদের tan x এর ডিফারেনশিয়াল বা অন্তরীকরণের সূত্র হচ্ছে sec²x। কিন্তু এখানে তো tan x না, এখানে কি আছে tan e⁴x²। তাহলে আমি এই পুরো e⁴x² আমি x কল্পনা করতেছি। তাহলে আমার মূলত এখন এখানে কি আছে tan x অর্থাৎ sec²x। এখন আমি x কাকে কল্পনা করলাম, e⁴x²কে, তাহলে তাকে কি করতে হবে, আবার ডিফারেনশিয়াল করে দিতে হবে। এই মূলত এইভাবে চলতে থাকবে। এই ম্যাথ আমার 2টা পার্ট ছিল, এই ম্যাথ হলো 3টা বা 4টা পার্ট হচ্ছে, এইভাবে পার্ট হতেই থাকবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তুমি যাকে এক ধরতেছো তাকে আবার ডিফারেনশিয়াল করে দিতে হবে। তাহলে আসো এই দুটো অংশ তো যেভাবে সে লিখে রাখলাম, এটাকে অবশ্য এটা ইনভার্স ছিল তো এটাকে নিচে লিখলাম, আর sec² যেটা ছিল সেটাকে উপরে লিখলাম। এখন আমরা যদি e⁴x² অন্তরীকরণ করি তাহলে সেটা e⁴x² হবে, কারণ এর যে ফ্যাক্টরগুলো সেগুলো চেঞ্জ হয় না, যা আছে তাই থাকে। কিন্তু প্রশ্ন হলো এখানে তো e⁴x ছিল না, এখানে কি ছিল, e⁴x² ছিল, তাই না? তার মানে এখানে এক্সের জায়গায় কে, x²। তাহলে সেই x²কে আবার অন্তরীকরণ করতে হবে। তো তাকে অন্তরীকরণ করলে কী পাবো, 2x, 2 কাটা, মানে কাটাকাটি দিয়ে যা থাকতেছে সেটাই আসলে টোটাল সলিউশন। তো আশা করি এই ম্যাথটা বুঝতে এতটা সমস্যা হওয়ার কথা নয় বা বুঝে যাওয়ার কথা এতক্ষণে। ও 2 এখানে 2 হবে না।
তো আরও ম্যাথ আছে, এগুলো আরও ক্লিয়ার হবে, প্যারা নাই। এই ম্যাথে আমি আবার বারবার দেখাই নাই, সরাসরি করে দিচ্ছি, একটু লক্ষ্য করো। এখানে আছে ডি বাই ডি এক্স অফ রুট ওভার অফ ই টু দি পাওয়ার রুট এক্স। তাহলে এখানে এই ভিতরের যে রুটের ভিতরে প্রথম রুটের ভিতরে যে অংশ আছে সেটাকে আমি যদি রুট এক্স কল্পনা করি, তাহলে তার ডিফারেনশিয়ালের সূত্র কি 1/2 রুট এক্স, এটাই যে সূত্র বা এটাই মান। তাহলে সেই ক্ষেত্রে আমি ভিতরের অংশকে ধরে নিলাম এক্স, তাহলে এখানে আমি যদি তার অন্তরীকরণ করি তার সূত্র হচ্ছে 1/2 রুট এক্স, এক্স বলতে ভিতরে যা আছে তা। কিন্তু ভিতরে কি এক্স ছিল, এক্স তো ছিল না, ভিতরে কী ছিল, ই টু দি পাওয়ার রুট এক্স, তাহলে তাকে আবার কী করতে হবে, অন্তরীকরণ করতে হবে। ওকে, এবার ই টু দি পাওয়ার এক্সকে আমি অন্তরীকরণ করলে কী পাবো, ই টু দি পাওয়ার এক্স রুট এক্সই পাবো। কিন্তু এখানে কি ই টু দি মানে এক্সের জায়গায় কি এক্স ছিল না, এক্সের জায়গায় ছিল রুট এক্স, তাকে আবার অন্তরীকরণ করে দিতে হবে। তো তাকে অন্তরীকরণ করলে কী পাবো, 1/2 রুট এক্স। তো এবার সবগুলো জাস্ট সাজিয়ে রাখা বা যেভাবে সেভাবে রাখলেও হবে, সমস্যা নেই। যেমন এখানে রুট এক্স কাটা দিয়ে দেওয়া, সরি, এটা ই টু দি পাওয়ার রুট এক্স কাটা দেওয়া যাবে না, মানে একটু উপর নিচ করে এক ভগ্নাংশের মাধ্যমে লিখতে হবে আর কি। এবার এখানে আসো, এই ম্যাথটাও একই রকম। এখানে বলা হয়েছে ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার সাইন কস ইনভার্স 2x। তাহলে আমি প্রথমে যদি ই টু দি পাওয়ার মানে ইর উপরে যা আছে পুরোটা অংশকে যদি এক্স কল্পনা করি, তাহলে আমার মানে মূলত এখন রাশিটা কীরকম দাঁড়াচ্ছে, যে ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার এক্সের ডিফারেনশিয়ালের সূত্র কি, ই টু দি পাওয়ার এক্সই। তাহলে এটাকে আমি ডিফারেনশিয়াল করলে কী পাচ্ছি, ই টু দি পাওয়ার সাইন কস ইনভার্স 2x। কিন্তু এক্সের জায়গায় কি, এখানে এক্সের জায়গায় এখানে আছে সাইন ইনভার্স, মানে ই টু দি পাওয়ার এক্স থাকার কথা, কিন্তু এখানে এক্স কাকে ধরতেছি আমি, সাইন ইন্টু কস ইনভার্স 2x। তো সাইন ইন্টু কস ইনভার্স 2xকে আমি যদি অন্তরীকরণ করি, সেটা আমি এখানে আর লিখি নাই, কারণ এটা যখন ডেটা করে ফেলছি অলরেডি, প্রয়োজন একটু ভেঙে ভেঙে করবার, সমস্যা নাই। তা আমি যদি এই সাইন ইন্টু কস ইনভার্স 2xকে যদি অন্তরীকরণ করি, তাহলে সেক্ষেত্রে আমি কী পাবো, কস এক্স পাবো, ঠিক না। আমি যদি ভিতরের অংশকে আমি যদি এটাকে কি বলা হয়, মানে মূলত এখানে আমি অন্তরীকরণ করছি ডি বাই ডি এক্স অফ সাইন কস ইনভার্স 2x। তাহলে এখানে সাইন এক্স ইনভার্স 2xকে আমি এক্স কল্পনা করতেছি, তাহলে সাইন এক্সের সূত্র কি, কস এক্স, কিন্তু এখানে এক্সের জায়গায় কে ছিল, কস ইনভার্স 2x। তাহলে কস ইনভার্স 2xকে আবার অন্তরীকরণ করতে হবে, আর কস ইনভার্স 2xকে অন্তরীকরণ করলে কী পাই, -1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, মানে এখানে আমি কস ইনভার্স 2xকে এক্স কল্পনা করতেছি, এখানে তো এক্স নাই, এখানে কি আছে, 2x আছে। আমাদের কস ইনভার্সের অন্তরীকরণ সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু এখানে এক্সের জায়গায় কে, 2x। তার মানে 2xকে আবার অন্তরীকরণ করতে হবে, আর 2xকে অন্তরীকরণ করলে আমরা কী পাই, 2 পাই। তার মানে এখানে টোটাল 4টা পার্ট হয়েছে। প্রথমে এই অংশকে এক্স ধরছি, অন্তরীকরণ করলাম। এই অংশকে কেন এক্স ধরছি, সেই এক্সের অংশকে আবার ডিফারেনশিয়াল করে এটা পাইলাম। এই অংশের মধ্যে আবার এটাকে এক্স, কিন্তু এখানে তো এক্স নাই, সেটাকে অন্তরীকরণ করে এটা পাইলাম। কিন্তু এখানে তো আমার ছিল এক্সের জায়গায় কি, 2x, তাহলে 2xকে আবার অন্তরীকরণ করলাম, তাহলে টোটালি এখানে 4বার অন্তরীকরণ করা হয়েছে। যদি বুঝতে কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে দাফে দাফে, মানে প্রথমে আমি যেভাবে এগুলো দেখিয়েছি, যে দাফে দাফে প্রয়োজনে প্রথম অংশকে অন্তরীকরণ করার পর লেখার পরে যেটাকে এক্স ধরেছি সেটাকে আবার ডি বাই ডি এক্স রূপে লিখবা, তারপর অন্তরীকরণ করবা। তারপর এখানে যেটাকে আমি এক্স কল্পনা করেছি, সেটাকে আবার ডি বাই ডি এক্স রূপে লিখবা। পরে এখানে অন্তরীকরণ করার পরে এখানে আবার যাকে এক্সের জায়গায় কল্পনা করা হয়েছে, যেমন এক্স স্কোয়ারকে, সেটাকে আবার অন্তরীকরণ করবে। যেমন এখানে কিন্তু এক্সের জায়গায় আর কিছু নাই, সেটা এক্সই আছে, সুতরাং এখানে কিন্তু আর ডি বাই ডি এক্সের কোনো কাজ করা হয়নি। ঠিক একইভাবে এখানেও যদি ম্যাথটাকে এইভাবে লেখা হয়, কোনো সমস্যা নেই, কাজ হয়ে যাবে। তো এখানে মূলত এখানে ছোটো একটা কাজ করছি, কস ইন্টু কস ইনভার্স 2x এর মান হচ্ছে কস এক্স, এই 2x। যখন এই দ্বিতীয় পত্রে সপ্তম মধ্যে যখন কাজ করবে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, তখন সেক্ষেত্রে এরকম অহরহ পাবা। যখন একই জাতীয় দুইটা অনুপাতে যখন একটা এবং আরেকটা যখন বিপরীত অনুপাতে থাকে, তখন তাদের মানটা হয় শুধুমাত্র ওই অ্যাঙ্গেলটা যেটা ছিল সেটাই। এটা কিন্তু একটা অ্যাঙ্গেল বোঝায়, ঠিক আছে, কস ইন্টু কস ইনভার্স 2x, তাহলে সেক্ষেত্রে কস ইনভার্স কসে কাটা আমার থাকছে শুধুমাত্র 2x। ঠিক আছে, এখন আসো, এখানে তো সাজিয়ে লেখা কোনো ব্যাপারই না, আমরা আরও একটা ম্যাথ নিব। আমাদের যে ম্যাথ এখানে ছিল সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ 2x ইন্টু ই টু দি পাওয়ার 2x। এখন ই টু দি পাওয়ার এক্স এবং ই টু দি পাওয়ার 2xকে আমি কী লিখতে পারি,
e⁻³ লিখতে পারি, আর log 2x log 2x থাকলো। তাহলে এটাকে আমি অন্তরীকরণ করে কি পাই, এখানে প্রথমে ইউবি সূত্র হবে, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তাহলে আমি যদি ইউবি সূত্রে এখানে প্রয়োগ করি, তাহলে আমার প্রথমে ইউ অপরিবর্তিত, আর আমি log 2xকে কী করতেছি, অন্তরীকরণ করতেছি। তো log 2xকে অন্তরীকরণ করলে কি হয়, আমার log x এর সূত্র হচ্ছে 1/x, তাহলে 1/x লিখলাম, কিন্তু x এর জায়গায় আসলে কি x ছিল না, 2x ছিল, এই জন্য log 2x এর অন্তরীকরণ হবে 1/2x। তাহলে এই যে আমার x এর জায়গায় 2x আছে, 2xকে আবার কী করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তো 2xকে অন্তরীকরণ করলে কী পাই, 2x পাই। কথা কি বুঝতে পারলাম? অর্থাৎ এখানে মূলত কাজটা হয়েছে এটা, যে আমি e⁻³ রেখে দিয়েছি, d/dx অফ log 2x এর কাজ করছি। আমি যদি একটা অংশ দেখাই, এইখান থেকে e⁻³ আমার কোনো কাজ নেই। আমি যদি প্রথমে log 2x এর কাজ করি, তাহলে সেক্ষেত্রে 1/2x, কিন্তু এখানে x এর জায়গায় আছে 2x, সেই 2xকে আবার অন্তরীকরণ করলে পাচ্ছে 2। আশা করি এখন বুঝতে পেরেছি। তাহলে আমি ইউ ইন্টু d/dx অফ বি লিখলাম, প্লাস বি ইন্টু d/dx অফ ইউ, অর্থাৎ log 2 লিখলাম, আর এখানে আমার ইউর জায়গায় কি আছে, e⁻³ আছে, তাই না? তো অর্থাৎ সেই অংশ হচ্ছে প্লাস log 2x d/dx অফ e⁻³ এখন এখানে ঠিক একই রকম কাজ, log 2x লিখলাম, আর এই ক্ষেত্রে আমি যদি e⁻³ এর সূত্র লিখি, তাহলে সেটা e⁻³ কিন্তু এখানে x এর জায়গায় কি 3x, তাহলে 3xকে ডিফারেন্সিয়াল করলে কী পাবো, 3 পাবো। এখানে এটাই লেখা হয়েছে, এবং এরপর যা সাজিয়ে লেখা হয়েছে এটুকুই। মানে এখানে ইউবির সূত্রটাও আসছে, এবং একই সাথে নিজকে একটা ভেরিয়েবলকে, রাশিকে নিজেকে ভেরিয়েবল বা চলক কল্পনা করে যে অন্তরীকরণ করার ধাপ, দুটোই এখানে আসছে। ঠিক আছে, এরপরে আসো বীজগণিতিক ত্রিকোণমিতিক ফাংশন সাপেক্ষে এখানে 3 নম্বর যে ম্যাথটা ছিল, এখানে বলা হয়েছে d/d থিটা ln cos 2 থিটা। তাহলে আমি যদি প্রথমে এই যে লনের সাথে যেটা ছিল যে cos 2 থিটা, cos 2 থিটাকে আমি যদি x কল্পনা করি, বা পুরোটা অংশকে আমি যদি থিটা কল্পনা করি, তাহলে এটা মূলত কি ln থিটা, তাই না? তো ln থিটার সূত্র কি, বা ln x এর ডিফারেন্সিয়ালের সূত্র কি, 1/x, ঠিক না? একটু আগে তো দেখে আসলাম ln বা log, ঠিক না? তো সেই ক্ষেত্রে আমার x এর জায়গায় এখানে কে আছে, এখানে x এর জায়গায় আছে cos 2 থিটা, এই জন্য আমরা এখানে কি হয়েছে 1/cos 2 থিটা হয়েছে। সেই cos 2 থেকে আবার ডিফারেন্সিয়াল করতে হবে, কারণ এখানে তো x এর জায়গায় x ছিল না, কে ছিল, cos 2 থিটা ছিল, বা থিটা ছিল না, cos 2 থিটা ছিল। তো cos 2 থিটাকে ডিফারেন্সিয়াল করলে মান কি পাই, -sin 2 থিটা। এখন থিটার জায়গায় থিটা না, কি আছে 2 থিটা, তাহলে 2 থিটাকে আবার ডিফারেন্সিয়াল করলে কি পাই, 2 পাই। এরপর জাস্ট এগুলোকে সাজিয়ে লেখা হয়েছে, মাইনাস লিখলাম, sin 2 থিটা বাই cos থিটা ইকুয়াল tan 2 থিটা হয়ে গেছে, আর 2 তো আগে লিখলাম। এবার আসো চারের যে ম্যাথটা ছিল, এখানে বলা হয়েছে d/dx অফ e⁻² ln tan 5x। এখন আমরা যে এই যে 2 ছিল, এটা এখানে আমরা সূচকের কাজ করে ফেলতে পারি, এটাকে আগে মানে পাওয়ার রূপে লিখে ফেললাম। এখানে যখন পাওয়ার রূপে লিখলাম, দেখো এখানে ই আর এখানে ln ই, যখন এইভাবে কোনো কিছু থাকে তখন তার মানটা হয় 1, বা এটা ব্যানিশ হয়ে যায়। ঠিক আছে, তো সেটাকে আমরা ব্যানিশ করে ফেললাম, মানে একটা বীজগণিতিক কাজ করলাম সেটা বলতে পারো। মানে আমরা আলটিমেটলি এখানে পেলাম d/dx অফ tan 5x হোল স্কোয়ার। তাহলে এখানে ভিতরের অংশকে আমি যদি কী কল্পনা করি, x কল্পনা করি, যে d/dx অফ x হোল স্কোয়ার, সেই ক্ষেত্রে আমার পাওয়ারটা লিখলাম, x বলতে tan 5x লিখলাম, এভাবে দিতে পারো 2 - 1। ঠিক আছে, এখন এখানে x এর জায়গায় কাকে কল্পনা করলাম, tan 5xকে কল্পনা করলাম। তো tan 5xকে আমি যদি আবার অন্তরীকরণ করি, তাহলে সেই ক্ষেত্রে tan 5x এর অন্তরীকরণ, বা tan x এর অন্তরীকরণ হচ্ছে sec স্কোয়ার x। তো এখানে x এর জায়গায় কী আছে 5x, তো সে 5xকে আবার অন্তরীকরণ করে, তাহলে পাবো 5। মানে আলটিমেটলি গুছিয়ে লিখলে আমরা এটাই পাচ্ছি। এরপরে সর্বশেষ আরও একটা ম্যাথ দেখিয়েছি, এবং সেটা একটু আমি বিশ্লেষণ করে করিয়েছি। যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা আশা করি এই ম্যাথের মাধ্যমে দূর হয়ে যাবে, কারণ এখানে পাওয়ার আছে, এখানে লন আছে, এখানে ত্রিকোণমিতিক সবই আছে এখানে, এই জন্য একটু মানে আমি বিশ্লেষণ করে করিয়েছি, যাতে পুরো টপিকটা এখানে একটা ম্যাথে চলে আসে। এটা একটু বুঝেছি, খেয়াল করো। এক্ষেত্রে দেখো প্রথমে আমার আসতেছে পাওয়ার, আমার যদি এখানে এরকম থাকতো d/dx অফ sin স্কোয়ার x, তাহলে আমি কি লিখতাম, sin স্কোয়ার x মানেই তো sin x হোল স্কোয়ার, এটাই তো বোঝায়, তাই না? তাহলে আমি আর কি লিখতাম, পাওয়ার লিখতাম, তারপরে sin x লিখতাম 2 - 1, এইভাবে লিখতাম না?
তো এখানেও জিনিসটাকে ওটাই করা হয়েছে। এখানে ভালো করে খেয়াল করো, আমার প্রথমে হচ্ছে পাওয়ার, তাহলে আমি পাওয়ারটা লিখে ফেললাম। চলককে এখানে চলকটা হচ্ছে সাইন এক্স, এখানে চলকটা হচ্ছে সাইন এক্স। আমি যদি বুঝাই, এখানে স্কোয়ার দেওয়া আর এখানে স্কোয়ার না দিয়ে এই পুরোটার উপরে একসাথে স্কোয়ার দেওয়া একই কথা। আমি আবারও বলতেছি, সাইন স্কোয়ার লেখা, সাইন স্কোয়ার এক্স লেখা আর সাইন এক্সের উপরে হোল স্কোয়ার দেওয়া একই কথা। ঠিক একইভাবে গোল হয়ে যাচ্ছে কেন, ঠিক একইভাবে আমি এখানেও যদি বলি সাইন স্কোয়ার এই পুরো অংশ, বা যদি বলি সাইন পুরো অংশ তার উপরে হোল স্কোয়ার, এটা একই মিনিং করে। ওকে, তাহলে আমি পাওয়ারটাকে লিখলাম সাইন এক্স, লিখে ফেললাম। পাওয়ার কত ছিল 2, তাহলে 2 বিয়োগ 1, তাহলে তো একই, ওটা লেখার আর দরকার নাই। এখন আমি কাকে এক্স কল্পনা করলাম, সাইন এই পুরো অংশটাকে আমি এক্স করব, সাইন সহ। এখানে এই জায়গাটা খুবই সেন্সিটিভ এবং এই জায়গাটা আমি এখানে একটু বোঝাচ্ছি, খেয়াল করো। আমার রাশিটা সাপোজ এরকম ছিল যে d/dx অফ সাইন স্কোয়ার এক্স, আমি ওই অংশটুকু এখন আপাতত একটু এক্স কল্পনা করে নিচ্ছি। এটাকে আমরা লিখতে পারি d/dx অফ সাইন এক্স তার উপরে হোল স্কোয়ার। এখন এখানে কি আছে, সাইন এক্স, বাট আমি এটাকে এক্স কল্পনা করছি, তাহলে আমি লিখবো পাওয়ার এক্স পাওয়ার বিয়োগ 1, তাহলে আলটিমেটলি পাচ্ছি কি 2 সাইন এক্স, এটা পাচ্ছি না। কিন্তু এই এক্সকে আবার কী করতে হবে, ডিফারেন্সিয়াল করতে হবে। যদি আমি শুধুমাত্র এই অংশ তোমাকে যদি কাজ করতে দিই সাইন এক্স, তাহলে 2 সাইন এক্স কজ এক্স। আমি যদি শুধুমাত্র এটা আলাদা একটা ম্যাথ বিবেচনা করো যে d/dx ও সাইন স্কোয়ার এক্স, তাহলে প্রথমে পাওয়ারের কাজ করব, তারপরে পাওয়ারের ভিতর যেটা ছিল সেটা তো এক্স ছিল না, সেটা কি ছিল সাইন। এবার সেই সাইনকে আমি ডিফারেন্সিয়াল করছি, তাহলে প্রথমে পাওয়ার সাপেক্ষে কাজ করছি, এটা পাইলাম। পরে দেখলাম যে আমি যার পাওয়ার সাপেক্ষে কাজ করছি সেই এক্স না, সেই সাইন এক্স, তাকে ডিফারেন্সিয়াল করে দিলাম, পাইলাম কজ এক্স। তো ঠিক এখানেও একই রকম কাজ। আমি প্রথমে এই যে ভিতরে যে অংশটা ছিল পুরোটাকে আমি এক্স কল্পনা করতেছি। আমি এখানে 2 না দিয়ে এখানে 2 দিই যাতে বুঝতে সুবিধা হয়। অবশ্যই এখানে এক লাইন লিখবা, এটা লেখার পর এটা এইভাবে লিখবা। তাহলে আমি পাওয়ার লিখলাম, পুরোটা অংশ লিখলাম, এখানে তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে তারপরে 2 - 1 লিখতে পারো, ঠিক আছে। তো এই পুরো অংশকে আমি এক্স কল্পনা করতেছি, তাহলে সেই ক্ষেত্রে পাওয়ার লিখলাম, পুরো অংশ লিখলাম পাওয়ার -1। তাহলে কাকে আমি এক্স কল্পনা করলাম, সাইন ইন্টু লন সেক এক্স লিখে ফেললাম। তাহলে এই অংশ তো যেভাবে আছে লেখা হলো, সাইন লন এক্সকে ডিফারেন্সিয়াল করলে কী হয়, সাইনের ডিফারেন্সিয়াল কি। এবার এই ক্ষেত্রে এটাকে আমি এক্স কল্পনা করতেছি, তো সাইন এক্স সাইন এক্সের ডিফারেন্সিয়ালের সূত্র হচ্ছে কজ এক্স। কিন্তু এখানে এক্স কাকে কল্পনা করলাম, লন স্যাক এক্সকে, সেই ক্ষেত্রে আমি লন স্যাক এক্সের ডিফারেন্সিয়াল করে দিলাম। তাহলে এই পর্যন্ত অংশ লেখা হয়ে গেল। আর লন স্যাক এক্সের আমি যদি ডিফারেন্সিয়াল করি তাহলে কী পাই, লন স্যাক এক্সের এক্সের যদি ডিফারেন্সিয়াল করা হয় তাহলে সেই ক্ষেত্রে মানটা হবে 1/sec x। এখন প্রশ্ন হলো, আমি লন এক্স বলতেছি কিন্তু এখানে কি লন এক্স ছিল, আমরা যখন এখানে ডিফারেন্সিয়াল করলাম তখন এখানে ছিল লন স্যাক এক্স, আমরা এই স্যাক এক্সকে কল্পনা করতেছি এক্স হিসেবে, তাহলে আমার লন এক্সের সূত্র হয়েছে 1/x, মানে 1/sec x হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি এক্সের জায়গায় কল্পনা করতেছি স্যাক এক্সকে, সেই ক্ষেত্রে সেটাকে আবার কী করে দিতে হবে, আবার ডিফারেন্সিয়াল করে দিতে হবে, এবং স্যাক এক্সকে ডিফারেন্সিয়াল করলে পাচ্ছি স্যাক এক্স কজ এক্স। এরপরে এখানে স্যাক এক্স কাটা, এবং এখানে একটা ত্রিকোণমিতিক সূত্র হয় যে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল হচ্ছে সাইন 2 থিটা। দেখো এই অংশ আর এই অংশ কিন্তু সেম, তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা কী লেখা যায়, সাইন 2 থিটা। আর এক্ষেত্রে আমার কী ছিল, স্যাক কাটা গিয়েছে, এখানে ট্যান এক্স আছে, এটাই সলিউশন। আর এখানে যেগুলো হোমওয়ার্ক হিসেবে দেখানো হয়েছে এগুলো একটু করবা, একটু বুঝে ম্যাথগুলো করলে আশা করি পারা সম্ভব।